পৌষ্টিক গ্রন্থি, এটা এখানে তোমাদের একটা বেসিক পড়াবো আমি, ঠিক আছে? পৌষ্টিক গ্রন্থি দেখো একটা বেসিক পড়াবো এখানে, অ্যাটেনশন দাও, ঠিক আছে? পৌষ্টিক গ্রন্থি, গ্রন্থি মানে কি? গ্রন্থিটা হচ্ছে কোষগুচ্ছ, তাই না? এগুলা থেকে বিভিন্ন রকম এনজাইম বা হরমোন ক্ষরণ হয়, ঠিক আছে? কোষগুচ্ছ তোমরা জানো, গ্রন্থি এক ধরনের কোষগুচ্ছ এটা। আচ্ছা, তাহলে আমরা যেহেতু পরিপাক শোষণে আসি, তাহলে এখানে আমরা কিছু পৌষ্টিক গ্রন্থি পাবো। কি কি পৌষ্টিক গ্রন্থি আছে বলতো তোমাদের বইতে? প্রথমেই তুমি পাইছো লালা গ্রন্থি। কি পাইছো? লালা গ্রন্থি পাইছো, ওকে গুড। স্যালাইভারি গ্ল্যান্ড। এরপরে কি পাইছো? যকৃৎ পাইছো, তাই না? গুড, যকৃৎ পাইছো, ওকে। এরপরে তুমি একটা সুন্দর একটা কিউট বাবু পাইছো, সেটা হচ্ছে অগ্নাশয়। কি পাইছো? অগ্নাশয় পাইছো, ঠিক আছে? অগ্নাশয় মরিচের মতো, বুঝছো? এরপরে আসো, তুমি কি পাইছো? তোমার সবারই আছে বলে আমার গ্যাস্ট্রিক হয়েছে, তাই না? কি হয়েছে? গ্যাস্ট্রিক গ্রন্থি পাইছো, গ্যাস্ট্রিক গ্রন্থি। পাকস্থলীতে কি পাইছো? গ্যাস্ট্রিক গ্রন্থি পাইছো। এরপরে তোমার কি নারী ভুঁড়ি পেঁচানো আছে না, এখানে কি পাইছিলা? আন্তরিক গ্রন্থি পাইছেন। আচ্ছা ভাই, এতগুলা গ্রন্থির নাম শিখাইলেন, ঠিক আছে। এখান থেকে আমরা কি পড়বো দেখো। এখান থেকে এই যে গ্রন্থিগুলো আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা সবকিছুরই কি করে দিছে? টাইপ করে দিয়েছে, ঠিক আছে? দুই ধরনের গ্রন্থি আছে, একটা হচ্ছে এক্সোক্রাইন, ঠিক আছে? এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? এন্ডোক্রাইন। এক্সোক্রাইন মানে বহিঃখরা, তোমরা জানো এক্সো মানে বাইরে, তাই না? এক্সো মানে বহিঃখরা, ক্রাইন এগুলো খরা শব্দ থেকে আছে, ঠিক আছে? তাহলে বহিঃখরা গ্রন্থি, বহিঃখরা একটা, আর এন্ডোক্রাইনটা হচ্ছে অন্তঃখরা, ঠিক আছে? অন্তঃখরা। ভাই এখানে একটু বেসিক পড়াই দিই আমি তোমাদের। তাহলে এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, এদেরকে আমরা বহিঃখরা গ্রন্থি কেন বলি? কারণ এই বহিঃখরা গ্রন্থিগুলা হচ্ছে অনাল গ্রন্থি। এই বহিঃখরার নাম কি? অনাল, ঠিক আছে? অনাল গ্রন্থি, ঠিক আছে? এখানে দেখো, সরি, এই যে বহিঃখরাটা এটা হচ্ছে সনাল, বহিঃখরাটা হচ্ছে সনাল, আর এন্ডোক্রাইন এটা হচ্ছে অনাল, ঠিক আছে? এটা হচ্ছে অনাল গ্রন্থি। তাহলে সনাল গ্রন্থি এবং অনাল গ্রন্থি বলতে কি বোঝায়? সনাল মানে এটা নালী যুক্ত, ডাক্ট আছে, ঠিক আছে? এটা ডাক্ট প্রেজেন্ট, আর অনাল যেটা, এটা ডাক্ট অ্যাবসেন্ট, এটা ডাক হচ্ছে মানে নালী নাই। তাহলে নালিকা আছে, এটার নালিকা নাই, ওকে বুঝলাম। এখন এই বহিঃখরার ক্ষরণকে বলা হয়, এরা যেগুলো ক্ষরণ করবে এগুলো হচ্ছে এনজাইম অথবা পরিপাক রস, ঠিক আছে? আর এই এন্ডোক্রাইন থেকে যেগুলো আসবে এদেরকে আমরা হরমোন বলে থাকি। কি বলে থাকি? হরমোন, ওকে বুঝলাম। এখন আমি যেটা পড়াবো, এই যে দেখো, এটা একটু সুন্দর মতো লাল কালিতে দিছি না বক্স করে, এটা দেখো এই যে দুই ধরনের গ্রন্থি, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন। এখন কথা হচ্ছে ভাই, এমন কিছু জিনিস আছে যারা ভালো মন্দ দুইটা মিলিয়ে থাকে, তাই না? তাই এদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি। তাহলে এখানে এই যে কয়টা জিনিস লেখছি, এখানে তোমার মিশ্র গ্রন্থিও আছে, বহিঃখরা গ্রন্থিও আছে। এই যে সুন্দর মতো তোমার অগ্নাশয় বাবুটাকে দেখতে পাইতেছ না, এটা হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি, ঠিক আছে? কথা হচ্ছে ভাই, এখানে একটা ট্রিক্স দেই তোমাদের। এই যে ক্ষয়যুক্ত যারা থাকবে, ঠিক আছে? তাহলে ক্ষয়যুক্ত যেগুলা, তারা হচ্ছে মিশ্র গ্রন্থি। ক্ষয়যুক্ত তারা কি? মিশ্র, ঠিক আছে? তাহলে আর দুইটা ক্ষয়যুক্ত দুইটা নাম বলে দেন দেখি ভাই। এই যে তোমার আছে একটা কি? শুক্রাশয়, ঠিক আছে? শুক্রাশয় তোমার আছে একটা, আরেকজনের আছে কি? ডিম্বাশয়, তাই না? ডিম্বাশয়, ওকে ঠিক আছে। এই যে তাহলে শুক্রাশয় একজনকে দিলাম, ডিম্বাশয় একজনকে দিলাম, এর সাথে আরেকটা কে লাগাই দিলাম? অগ্নাশয় লাগাই দিলাম, ঠিক আছে? তাহলে এই তিনটা হচ্ছে মিশ্র গ্রন্থি। পরীক্ষা কিন্তু আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা একবার, যে নিচের কোনটা মিশ্র গ্রন্থি নয়? অগ্নাশয় দিয়ে দিচ্ছে, ঠিক আছে? নিচের কোনটা অন্তঃখরা গ্রন্থি, এরকম প্রশ্ন আসছিল, ঠিক আছে? এরকম এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? তাহলে ওকে, দেখো এখন তোমাদেরকে এখানে আমি একই সাথে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড একটা বেসিক থেকে শিখিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো এরপরে আমরা